لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى ثلاثا ورباعا قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে দয়াময় রহিম চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না হে দয়াময় রহিম চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্রণা সইতে আমি পারিব না মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা মসজিদের ওই পালকিখানা আসবে একদিন তা সবার জানা বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় কজনা গোসল শেষে সাদা কাফনে
নিয়ে যাবে তুমি ছজনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে ঘরে, সওয়াল করিতে আমার কাছে। মুনকির নাকির আসবে ঘরে, সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারি। পর্যন্ত পবিত্র হাদিস ও কোরআনের বাণী শোনাচ্ছেন। আরও কিছুক্ষণ শোনার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল, কায়নাতে তাজদার, বিশ্বের মাকটার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, ভাবছিলাম আপনাদের এলাকায় হাই মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি স্কুল, সিনিয়র স্কুল, নিজামিয়া মাদ্রাসা, ঈদগাহা, এইরকম মূল্যবান সম্পদ যুক্ত এলাকায় যে আপনাদের বসবাস, তা একটা আল্লাহর শুকরিয়া আপনাকে আদায় করতেই হয় যে আল্লাহ এতগুলো সম্ভারের মধ্য দিয়ে আপনাদের জীবনযাত্রা চলছে। আল্লাহর কাছে একবার শুকরিয়া মন খুলে বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে এই এলাকার মানুষ বানিয়েছেন। শুধু তাই নয়, আর একবার খুশির সংবাদ আপনাকে দিই, আল্লাহ এত সম্মান দিয়ে আপনাকে বানিয়েছেন তো বানিয়েছেন, তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা উম্মত করে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। এর জন্য মহামনিবের কাছে আর একবার শুকরিয়া আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন মন খুলে একবার বলুন তো বাবা লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কিন্তু হরিশ্চন্দ্রপুর থানা পার হয়নি। আপনার আওয়াজটা হতে হবে এমন আওয়াজ, গম্ভীর ভালোবাসার সাথে আওয়াজটা দিতে হবে। এই ভালোবাসার আওয়াজটা যেন আল্লাহ মুগ্ধতা লাভ করেন, এর জন্য আমাকে দিতে হবে মুখ খুলে। সকলে বলুন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, খুশি হলাম আল্লাহর বান্দা। তাহলে আমরা এখানে যারা বসে আছি সবাই মুসলমান, তাই তো? হ্যাঁ না না? অরিজিনাল আর ডুপ্লিকেট? অরিজিনাল। অরিজিনাল চিনার উপায়, ডুপ্লিকেট চিনার উপায় মজুদ আছে, একটু চিনে নি না কি বলো না? তাহলে যারা অরিজিনাল মুসলমান হাত উঠান দেখি, কে কে অরিজিনাল মুসলমান? সবাই নামান। অরিজিনাল হয়ে গেল আপনাদেরই কথা। এবার ডুপ্লিকেট চিনে নিচ্ছি। এশারের নামাজ কে কে পড়েছেন হাত দেখান। এবার শূন্য স্থান কেন? দেখেন দেখেন, পিছন থেকে তাকিয়ে দেখেন কত হাত নিচে। তাহলে আমরা ডুপ্লিকেট মুসলমানও আছি, তাই না? তা নামাজ পড়ি না তাই কি আমরা ডুপ্লিকেট? না, অনেক বিষয় নিয়ে আমরা ডুপ্লিকেট। অনেক মুসলমানি কার্যকলাপ আমাদের অন্তরে নেই, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, হে মানুষ সকল, তোমরা অরিজিনাল মুসলমান না হয়ে মরিও না। এটা কার কথা? আমার? কার কথা গো? আল্লাহর কথা। তাহলে আল্লাহ আপনাকে চিহ্নিত করে দিয়েছেন, আমাকে চিহ্নিত করে দিয়েছেন, আমরা এখনও অরিজিনাল মুসলমান হতে
পারেনি। বলে কেন? তো আল্লাহ একটা ভাষা ব্যবহার করেছেন কোরআনের ভিতরে, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে ইমানওয়ালারা, যারা আমাকে বিশ্বাস করেছো তাদেরকে আমি লক্ষ্য করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তাদেরকেই বলছি তোমরা অরিজিনাল মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা মুসলমান না হয়ে মরিও না, এই কথা যদি বলতেন তো আমাদের আর সমস্যা ছিল না। কিন্তু যখন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা মুসলমান পূর্ণ না হয়ে মরিও না। বন্ধুরে আমার, এই ঝামেলার সমাধান করার দায়িত্ব কার? আল্লাহ আছেন আর আল্লাহর বান্দাদের আছে। বন্ধুরে আমার শোনে নিন, তাহলে আমরা এতগুলো মুসলমান বসে আছি যারা আল্লাহকে এক বাক্যে বিশ্বাস করেছি, সত্য করে বলুন তো আপনি কয়টা আল্লাহকে মানেন? একটা আল্লাহকে মানেন। মাশাআল্লাহ, যাক, আপনারা অন্ধকারে তো পালিয়ে যাননি তো, আছেন তো সবাই? এই আছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, তাহলে একটা ওয়ার্ডের দাঁড়াতে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ আটকে দিয়ে বলছেন, হে মুসলমান তোমরা শোনে নাও, যারা এক বলে আল্লাহকে বিশ্বাস করেছো তাদেরকে আল্লাহ জ্ঞান দিয়ে বলছেন, বিবেক দিয়ে বলছেন, ভালোবাসার সাথে বলছেন তোমরা অরিজিনাল মুসলমান না হয়ে মরিও না। তাহলে এখানে যতগুলো মানুষ আমরা আছি আল্লাহ আমাদেরকে ডেটে বলছেন তোমরা অরিজিনাল মুসলমান না হয়ে মরিও না। তাহলে এই কথার প্রসঙ্গে বলা যায় আমরা যতগুলো মানুষ মুসলমান দাবি করে বসে আছি, অরিজিনাল মুসলমান বলে কেউ এখানে আমরা বসে না। কথা ঠিক না বলবো আল্লাহর কথা হিসাবে? হে আল্লাহর বান্দারা, তাহলে এখন আপনাকে বুঝাই, প্রশ্ন করবেন মাওলানা, প্রশ্ন করবেন বেটা ইমদাদুল ভাই, ইমদাদুল বন্ধু ইমদাদুল, আপনার কাছে আমাদের প্রশ্ন হতেই পারে যে আমরা কি এতগুলো মানুষ এত নামাজ পড়ি, এত রোজা করি, এত হজ করি, এত জাকাত দিই, এত দান করলাম, এত সদকা করলাম, লাখ লাখ টাকা দিয়ে মাদ্রাসাকে নির্বাচন করলাম, চালিয়ে থাকি, ও মাওলানা আমরা কি এখনো অরিজিনাল মুসলমান হতে পারলাম না? অরিজিনাল মুসলমান যদি হতে পারতাম তাহলে আমাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথা আল্লাহ আমাদের জন্য বলতেন না, একটা স্পেশাল কথা বলে বলতেন ইয়া আইয়ুহান নাস। বন্ধুরে, এখান থেকে প্রমাণ হয়ে যায়, এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে ধারণা করে চলতে হবে আমরা এখনো অরিজিনাল মুসলমান হতে পারলাম না। আপনি চট করে বলবেন মাওলানা কোন কোন কাজে আমরা মুসলমান হতে পারেনি? বন্ধুরে আমার, যদি জীবন নিয়ে আপনার আলোচনা করা হয়, যদি আপনার লাইফ নিয়ে আলোচনা করা হয়, পরিবার নিয়ে যদি আপনার সম্পর্কে আলোচনা করা হয়ে যায়, একটা পরিবারের ভিতরে একটা আমলদার ইমানদার পরিবারের ভিতরে যদি লক্ষ্য করা যায়, ওই পরিবারের ভিতরে শত শত ভুল বেরিয়ে আসবে, ওই পরিবারকে অরিজিনাল পরিবার বলা যাবে না, নবীর তারিকায় চলা পরিবার বলা যাবে না। আর আল্লাহ বলছেন, ও আমার উম্মত বান্দা বান্দিরা তোমরা কান খুলে শুনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অরিজিনাল যারা মুসলমান হবে, নবী মুহাম্মদের আইন মেনে দুনিয়া কায়েম করবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না,
ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান সত্যতে নাই, মুখে শুধু ফাঁকা বলি, তারে কি কেমন করে ইমান বলি, তারে কি কেমন করে ইমান বলি। যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান শিরকিয়াতের ভয় করে আর আমল না করে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান 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 বলি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আপনি চট করে বলবেন, মাওলানা আমাদের যেগুলো মুসলমান হওয়াতে ভুল আছে এগুলো কিছু আলোচনা করা যাবে? বলে হ্যাঁ অবশ্যই যাবে। 100-150টা আপনার জীবনের ভুল ধরা পড়েছে, তার ভিতরে ভুল যেটা করছে কাজে লাগে, ছোট্ট বাচ্চার মুখ থেকে এলো দ্বীনের কাজে লাগে। আচ্ছা, হাই মাদ্রাসাতে লেখাপড়া হয়, হয়তো হাই মাদ্রাসায় যে লেখাপড়াটা হয়, সে হাই মাদ্রাসার যার ছাত্র আছে, সেই ছাত্রগুলো যারা সায়েন্স নেয়, আর্টস বিভাগে পাস করে, বিভিন্ন রকমের গ্রুপে চলে যায়। আচ্ছা, ওই যে হাই মাদ্রাসা, হাই স্কুল, সিনিয়র মাদ্রাসা আছে, ওনাদের উদ্দেশ্য কি আছে? ওখানে কি দিন শিক্ষার জন্য আপনি ভর্তি করেছেন আপনার ছেলে মেয়েকে? জি না। কি শিখাবেন? যদি আপনার ছেলে হাই মাদ্রাসায়, সিনিয়র মাদ্রাসায়, হাই স্কুলে পড়ে, তাহলে আপনার ছেলে প্রফেসর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, এবার পারে কি না? তাহলে এই আশায় ডাক্তার হলে কি হবে? একটা রোগী দেখলে 500 টাকা বেতন পাবে, 10টা হলে 5000 হবে। এই আদর্শ অনুভব করে আপনি মুসলমানটা কি করলেন? 50,000 টাকা ডোনেশন দিয়ে আপনার ছেলেকে বড় মিশনে, হাই স্কুলে, হাই মাদ্রাসায় পড়তে দিলেন, এই জন্য যে আপনার ছেলে ডাক্তার, মাস্টার, প্রফেসর হবে, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করবে, এই ইনকামের টাকা দিয়ে আমার সুস্থতা জীবন কেটে যাবে। উদ্দেশ্যটা ঠিক না ভুল? ওখানে ছাত্র কত আছে বাপ? 1000 কানে শুনলাম, 1500 থেকে 2000। আচ্ছা, নিজামিয়া মাদ্রাসায় শুধু দ্বীনের শিক্ষা হবে। এখানে যেই সমস্ত বাপেরা, চাচারা আমার আপনার ছেলেকে দিয়েছেন পড়তে, এই বাপ, এই চাচা, আপনি যদি থেকে থাকেন তো আপনার টেনশনটা কি আছে? আপনার ছেলেটা মৌলবি পাস করলে 50,000 টাকা বেতনে চাকরি করবে, এই আশাতে আপনি দিয়েছেন? 30,000 বেতনে চাকরি করবে আশাতে দিয়েছেন? না, আপনি একটা আশাতে দিয়েছেন, আমার ছেলে যদি মৌলবি পাস করে, নিজে পরিশুদ্ধ হবে, পরিবারকে পরিশুদ্ধ করবে, সমাজকে পরিষেবা দিবে, এলাকাকে পরিষেবা দিবে, বিশ্ব জুড়ে তার পরিষেবা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উদ্দেশ্য ছাড়া মাদ্রাসার শিক্ষার্থী আর কোন উদ্দেশ্য আছে? তার কারণ বুঝতে পারছি, এই মাওলানা সাহেবরা যাই এই মাদ্রাসাটা চালাচ্ছেন, ওই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী সাহেবের দিকে একবার লক্ষ্য করেন। বেতন কত? খুব জোর 7,000, 8,000, 10,000, 12,000, 15,000, 20,000, এর ঊর্ধ্বে আর নাই। হাই স্কুলে যান, 70,000, 80,000, 1 লাখ, 1,10,000 পর্যন্ত বেতন আছে। তাহলে ওটা হলো পেট চালা, আর এটা হলো সমাজ চালা। এই দুটোর ভিতরে দাম কার? সমাজ চালার। কিন্তু সমাজ চালার যদি দাম হয়, এই মাদ্রাসার মৌলবি সাহেবের 1.5 লাখ টাকা বেতন হতে হবে, আর হাই মাদ্রাসার মাস্টারের মাত্র 30,000 টাকা বেতন হতে হবে। কি বলেন আপনি?
আল্লাহর বান্দা, কিন্তু উল্টে গিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি অরিজিনাল মুসলমান হতে পারলে না। বন্ধুরে আমার, কথা আগিয়ে নিয়ে চলতে আরম্ভ করলাম। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহর বান্দা বান্দিরা যেখানে আছেন, ঠান্ডা মাথায় কথাগুলো বুঝতে আরম্ভ করুন। এখানে যত ছেলে লেখাপড়া করছে, এগুলো পরবর্তী জেনারেশন যখন চলে আসবে, 18 বছর 22 বছর বয়স হয়ে যাবে, হে আল্লাহর বান্দারা, এই ছেলেগুলো মাদ্রাসায় 1 2 3 4 করতে করতে যেদিন মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিবে, যেদিন তার ডিগ্রি হয়ে যাবে, মাথায় মাদ্রাসার মাওলানা মুমতাজুল ইসলাম সাহেব মাথায় একটা পাগড়ি বেঁধে দিবে, একখানা লাঠি দিয়ে বলবে, ও আব্দুর রহমান, ও আব্দুল সাত্তার, ও আব্দুর রহমান, তুমি নিয়ে নাও তোমার জীবনের পরিষেবা, তোমার জীবনের একটা নাম্বার গুরুত্বপূর্ণ জায়গাতে তুমি উপস্থিত হয়েছ। ওরে আব্দুর রহমান, শুনে নাও, এ মাত্র 500 টাকা দামের একটা পাগড়ি তোমার মাথায় বেঁধে দিলাম, একটা মাত্র 150 টাকা দামের একটা লাঠি তোমার হাতে তুলে দিলাম, আর মাদ্রাসায় পাস করে 600-র ভিতরে 420 নম্বরের একটা তোমার সানাদ উঠিয়ে দিলাম। রে আব্দুল সাত্তার, শুনে নাও, এ সানাদ খানায় পাগড়ি খানার কত দাম? পৃথিবীতে যত লোক আছে, সব লোকের চাইতে তোমার দাম আল্লাহর কাছে বেশি আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার পারবে না, প্রফেসর পারবে না, সায়েন্টিস্ট পারবে না, আর্টিস্ট পারবে না, এই মৌলানার সাথে মৌলবীর সাথে। বন্ধুরে আমার, সুন্দর করে পাগড়িখানা দেওয়ার পর বিদায় নিয়ে চলতে আরম্ভ করলেন। হে আল্লাহর বান্দারা, এই ছেলে যখন 18 বছর বয়স হবে, 22 বছর বয়স হবে, সমাজকে পরিষ্কার করতে আরম্ভ করবে, সমাজের কেলেমকে দূর করতে আরম্ভ করবে। মৌলবী সাহেব হয়ে ব্যবসায় পাগল হয়ে যাবে না, সংখ্যায় কিছু লোক ব্যবসা হয়ে পাগল হয়েছে। বন্ধুরে আমার, এই ছেলেটা মাওলানা পাস করার পর কোন একটা মাদ্রাসায় যাবে, কোন একটা মসজিদে যাবে, কোন একটা সমাজের কোনো কাজে নিয়োগ থাকবে। বন্ধুরে আমার, পরিবারের কেলে মুছে দিবে, সমাজের কেলে মিটিয়ে দিবে, ঈদের মাঠের ময়দানে সব কেলে মিটিয়ে দিবে, সারা জীবন সমাজের কাজ করে চলবে, সমাজের কাজ করে চলবে। অথচ এই মানুষগুলো সমাজের দাম খুব কম হবে। বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের 1 নম্বর দাম, যাদের 1 নম্বর মূল্য, তাদেরকে 10 নম্বর রেখেছো, আর যাদের মূল্য কিছু নাই, তাদেরকে তোমরা 1 নম্বরে রেখেছো। এই জন্য মুসলমান, তুমি অরিজিনাল মুসলমান হতে পারোনি। এবার কি করে সমাজের পরিবর্তন বাচ্চাগুলো নিয়ে আসবে? যারা আজকে আদনা আলী পড়ে, কালকে সামনে বছরে আদনা বা পড়বে, উলা দোসরি তেসরি চৌথি পাঁচি ছট্টি করতে করতে দাওরা দিয়ে যাবে। যেদিন দাওরা হয়ে গেল, সেই দিন তার 22 বছর 18 বছর বয়স হলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাকে? পৃথিবীর যতটি আব্বা আছে সব আব্বাটিকে বলেছেন। কি গো আব্বাকে কি বলেছেন? হে পৃথিবীর আব্বারা, হে মায়েরা, তোমার ছেলে যুবক হয়ে গিয়েছে, মাথায় পাগড়ি হয়ে গিয়েছে, তোমার ছেলের যৌবন দেখা দিয়েছে, আর তুমি বুঝতে পেরেছো তোমার ছেলের যৌবনের জ্বালা দেহের ভিতরে সঞ্চালন শুরু করেছে, তুমি অনুভব করতে পেরেছো। তুমি দেরি করিও না, তোমার এই ছেলেটাকে পরিবারের দায়িত্ব তুলে দাও। কিসের দায়িত্ব তুলে দেবেন? কিসের দায়িত্ব? পরিবারের দায়িত্ব। পরিবার কাকে বলে বাবা? বিয়ে করার পর সংসার জীবনটাকে বাপ মাকে নিয়ে মেনটেন করার নাম হলো পরিবার। আপনি লাখ লাখ টাকা কামাই করেন, বাপ মাকে নিয়ে আনন্দ করছেন না, বাপ মাকে ফেলে দিয়ে স্ত্রীকে নিয়ে প্রচুর আনন্দ করছেন, ওটাকে পরিবার বলবে? ওটা পরিবার না। এই বাপ দেখেছেন, যেই আব্বা যেই মা মিশনে পড়িয়ে পড়িয়ে মাস্টার ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে, সেই মা সেই বাবা মিটনা মাদ্রাসার আশেপাশে বাড়ি করে আছে, আর যে সরকারি চাকরি পেয়ে গিয়েছে, মা বাবাকে গ্রামে রেখে চাঁচল স্ট্যান্ডার্ড জায়গায় বাড়ি করেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? 100-তে 100 মিলে গেছে কথা। ও আল্লাহর বান্দা, কিন্তু আপনার গ্রামে মৌলানা আছে, আপনার গ্রামে মৌলবি আছে। আমি সব মৌলবি সাহেবকে ভালো বলছি তা কিন্তু নয়। বন্ধুরে আমার, 1000-এর ভিতরে 5টাকে বাদ দিয়ে দেন, 100-এর ভিতরে আপনি 5টা বাদ দিয়ে দেন। এই ছেলেটা জীবনটা কেমন করে কায়েম করে চলেছেন? নিজের জন্য কামাইয়ের জন্য ছুটাছুটি করতে আরম্ভ করেছে, হালাল উপায় রোজগার করার জন্য ছুটাছুটি করতে আরম্ভ করেছে। হে আল্লাহর বান্দা বান্দিরা, যখন মৌলবি পাস করা হয়ে যাবে, রব্বুল আলামিন বলছেন, একে একটা
দায়িত্ব তুলে দাও, তার দায়িত্বটা হলো তার সুন্দর জীবন সঙ্গিনী বানিয়ে দাও। এই ছেলেটার বিয়ের জন্য বাপ তুমি তৈরি হয়ে যাও। কেন আপনাকে তৈরি হতে হবে? এই ছেলের জন্য আপনাকে কঠিন কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এই মেয়ের জন্য আপনাকে কঠিন কিয়ামতের দিন হিসাব দিতে হবে। বাপ মা রেহাই পাবে না, পাবে না, পাবে না। ও তোর ফাটবে হিয়া বুঝবে গিয়া যত অহংকার, বুঝবে রে তোর মনের আশা কবরের মাঝার। ও তোর ফাটবে হিয়া। বর্তমানের ছেলের ভাই স্কুলেতে যায়, লেখাপড়া ছেড়ে তারা সাইকেল নিয়ে বেড়ায়। ও তোর ফাটবে হিয়া। বর্তমানের মেয়ের ভাই স্কুলেতে যায়, লেখাপড়া ছেড়ে তারা চুলের কাটিং দেখায়। ও তোর ফাটবে হিয়া। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। যার ছেলে এই নোংরামির মধ্যে জড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, বাপ তুমি তৈরি হয়ে যাও, মা তুমি তৈরি হয়ে যাও। যদি ছেলেকে নেককার বানাতে না পারো, পরেশগার মেয়েকে না বানাতে পারো, যদি তোমার ছেলে মেয়ে অন্যায় করে যায়, শুধু ছেলেটা জীবনটা নষ্ট হলো না, আপনার জীবনও নষ্ট হয়ে গেল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক দিন সেই কিয়ামতের দিন প্রত্যেকটা বাপ মাকে তার জিজ্ঞাসাবাদ করা হবে, পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বন্ধুরে আমার, হ্যাঁ আপনার ছেলে যুবক হয়ে গিয়েছে, বর্তমানে 22 বছর বয়স। আপনার ছেলেকে আপনি কানে শুনতে পাচ্ছেন ফিস ফিস করে মোবাইলে কথা বলে। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাপ আপনাকে জ্ঞান করতে হবে, আমাকে আড়িয়ে আড়িয়ে আমার বেটা লুকিয়ে লুকিয়ে গল্প ঘুরছে, মানে এটা লুকা গল্পর আলাদা গল্প ভাব আছে। এটা কোনো বন্ধুর সঙ্গে গল্প হয় না, নিশ্চয়ের ভিতরে বান্ধবীর গল্প চলছে। কিছু বুঝেন না আপনি? ধান ভেঙে ভাত খান না? আপনার ছেলের 22 বছর বয়স, যদি আপনার ছেলে দেখেন যুবক হয়ে গিয়েছে, বিয়ের বয়স হয়ে গেছে, 1 মিনিট দেরি করিয়েন না। আপনার ছেলের ইমানটাকে তাজা করে দেন, আপনার ছেলেটাকে লাইফে আটকে দেন, জীবন সঙ্গিনী দিয়ে দেন। কি ফানকে হু মা তবালাকু মিনান নেশা, একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করুন, নিকার ব্যবস্থা করুন। ইমানটা ফুল হয়ে যাক, অর্ধেক ইমানটা ভেঙে চুরমার হয়ে গিয়ে ফুল ইমান আপনার ছেলে দায়িত্ব নিয়ে নেক, এটা আপনার কর্তব্য। কিন্তু বর্তমান আব্বা মার চিন্তা একটু আপনাকে ওপেন করে বলি, আল্লাহর বান্দা, ছেলে হাই স্কুল থেকে কলেজে গেল, বয়স হলো 22 বছর, কলেজ থেকে MA করতে গেল, বয়স হলো 27 বছর, তারপরে 27 বছর পার করার পর ডিগ্রি করতে গিয়ে, মাস্টারি ডিগ্রি করবে, ভালো একটা ডিগ্রি করতে গিয়ে বয়স হলো 30 বছর। কিন্তু আপনার বেটার মোবাইলে 36টা বান্ধবীর করে ছেলেগুলো করবে, এরা কোরআনের জ্ঞান